আমার আল্লাহ বলেন এই ফেরেশতাও দ্বিতীয়বারের মতো আমি তোমাকে আবারও 1000 পাখির ডানা দিলাম, 1000 ফেরেশতার বল দিলাম, 1000 বছর উড়ার সুযোগ দিলাম। আবার তুমি উড়ে আরম্ভ করো। ওই ফেরেশতা উড়তে 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 দেখতেছে 1000 পাখির ডানা 1000 ফেরেশতার বল নিয়ে উড়তে 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 আরো 1000 বছর উড়ছে। এখন 1000 বছর যখন শেষ আবার বসে গেছে। কয় হাজার বছর হলো? 2000 বছর। তারপরেও দেখতেছে কোনো কুলকুলিয়ারা নাই, কিচ্ছু নাই, দেখা যাচ্ছে না। আমার আল্লাহ বলেন ও ফেরেশতা, আমি জান্নাত বানাইছি কত বিশাল, তুমি এটাকে এত মামুলি মনে করছো নাকি? ঠিক আছে, আমি তোমাকে আরেকবার চান্স দিচ্ছি, আরেকবার সুযোগ দিচ্ছি। আবারও তোমাকে 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা, আরো 1000 বছর উড়ার সুযোগ দিচ্ছি, তুমি আবার উড়ো। এই ফেরেশতা আবার উঠতেছে, উড়তে 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 1000 পাখির ডানা নিয়ে 1000 ফেরেশতার বল নিয়ে আরো 1000 বছর উড়ছে। এখন কয় হাজার বছর? 3000 বছর উড্ডয়ন করার পর আবার বসে গেছে জান্নাতের একটা কামরার পাশে, বসে কাঁদতে লাগলো, এমন ভাবে ক্রন্দন করতেছে। ভিতরে ওই কামরার ভিতর জান্নাতি হুর আছে। জান্নাতি হুর উকি মেরে দেখতেছে ফেরেশতা একজন কাঁদতেছে। তখন হুর বলতে লাগলো, ওই ফেরেশতা আপনি কাঁদতেছেন কেন? এটা তো ক্রন্দন করার জায়গা নয়, এটা তো জান্নাত, এটা তো আনন্দের জায়গা, এখানে কাঁদতেছেন কেন? তখন ফেরেশতা উত্তর দিল, ও বেহেশতের হুর, আমি না কেঁদে হাসবো কিভাবে? দেখো ব্যাপার এরকম, আমি একবার মনে মনে খেয়াল করেছিলাম আল্লাহ জাল্লা শানহু আমাকে যদি 1000 ফেরেশতার বল দেয়, 1000 পাখির ডানা দেয়, 1000 বছর উড্ডয়নের সুযোগ দেয়, আমি উড়ে 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 বেহেশতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেব। হুরকে বুঝাচ্ছে ওই ফেরেশতা, বলে আমার আল্লাহ দয়া করে আমাকে সেই সুযোগটা দিলেন। আমি 1000 ফেরেশতার বল নিয়ে 1000 পাখির ডানা নিয়ে 1000 বছর উড়ছি। উড়ার পর আমি বসে গেলাম। বসে যাওয়ার পর আমাকে দ্বিতীয়বারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুযোগ দিলেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আবার 1000 পাখির ডানা 1000 ফেরেশতার বল নিয়ে 1000 বছর আবার উড়ছি। তাহলে 2000 বছর উড়ার পর আমি বসে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বারের মতো আমাকে আবার সুযোগ দিলেন। আমি আবার উড়তে 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 তৃতীয়বার 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা এবং 1000 বছর উড়লাম। এবার 3 বারের মধ্যে 3000 ফেরেশতার বল, 3000 পাখির ডানা, 3000 বছর উড়ার পর আমি এখানে বসে গেছি। তো এখন আমি না কেঁদে হাসবো নাকি? এই জন্য তো আমার কান্না আসতেছে। বেহেশত কত বড়, কত বিশাল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা তো শুরু শেষ দেখতেছি না। তখন হুর বলতে লাগলেন, এই ফেরেশতা, আল্লাহর সৃষ্টির জান্নাত, এটাকে আপনি এত মামুলি মনে করেছেন নাকি? এটা এত ছোট্ট মনে করেছেন নাকি? 3000 বছর নয়, শুনেন আমি আপনাকে বলি, এই যে আপনি 3000 বছর উঠছেন, 1000, 2000, 3000, 3000 বছরে প্রতিবার 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা নিয়ে আপনি উড়েছেন। তা বলেন তো, আইডিয়া করেন তো আপনি কতটুকু গেছেন? বলে আইডিয়ার কি করব, আমি তো উড়ে 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 বেহেশতের অনেক জায়গা অতিক্রম করে ফেলছি। বলে হ্যাঁ অতিক্রম করেছেন, ঠিক আছে, কিন্তু আমার থেকে শুনে নেন আপনি কতটুকু জায়গা অতিক্রম করতে পারছেন। আখিরি জামানার নবীর মাহবুব, আখিরি জামানার নবীর প্রাণ প্রিয় সাহাবী, শেষ জামানার নবীর প্রথম খলিফা, গারে সুরের সাথী, হিজরতের সাথী, মদিনায় পাকের রওজায়ে পাকের সাথী, সফরের সাথী, হাজরের সাথী, সুখে দুঃখে যিনি সব সময় নবীজির পাশে ছিলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কলমা পড়ার পর আল্লাহর নবীর দরবারে সবকিছু কুরবান করে দিয়েছিলেন, ব্যবসার টাকা নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন যে সিদ্দিক আকবরের জন্য জান্নাতে যেই জায়গা বরাদ্দ আছে ওই জায়গার 10,000 ভাগের 1 ভাগও যাইতে পারেন নাই। সুবহানাল্লাহ। जब ढूंढने को आए खैरुल बशर को काफिर, सुए हुए थे
सूर के अंदर उस वक्त मकड़ियों ने बूने मुंह पे जा ले मौला मदीने वाले, मौला मदीने वाले, मौला मदीने वाले, मौला मदीने वाले। रोज़े पे चांदनी का चादर चढ़ाने वाले, मौला मदीने वाले। हजरत मौलाए कायनात शेर खुदा रज़ियल्लाहु तआला अन्हु এবং হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর মুখোমুখি হলে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আই আলী কাররামাল্লাহু ওয়াজহাল করিম, আপনি বড় ভাগ্যবান। এটা শুনেছেন আপনার উলামায়ে কেরামের জবানে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি বড় ভাগ্যবান। এই কথা বলার সাথে সাথে হযরতে মাওলায়ে কায়নাত বলতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, কি কারণে? বলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাওয়ার জন্য চাইবে তারা জান্নাতে যাওয়ার সময় আপনার শিল মোহর দস্তখত লাগবে। তাদের পাসপোর্টের মধ্যে, তাদের কাগজের মধ্যে আপনার শিল থাকলে, দস্তখত থাকলে তারা জান্নাতে যাইতে পারবে। এই কথা বলার সাথে সাথে হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হুজুর আপনি এক পাঠ বর্ণনা করেছেন, আরেক পাঠ তো বর্ণনা করেন নাই, সেটা আমি বর্ণনা করতেছি। কি হুজুর? নবীজি বলেছেন আমি যাকে শিল মোহর দেব সে জান্নাতে যাইতে পারবে, ঠিক আছে, কিন্তু শিল মোহর দেওয়ার আগে আমাকে নবীজি নির্দেশ দিয়েছেন, তুমি কারো কাগজে দস্তখত করার আগে, শিল দেওয়ার আগে তুমি যাচাই করে দেখবা তার কলবে সিদ্দিক আকবরের ভালোবাসা আছে কিনা। দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক হাস্তি। নজহাতুল মাজালিসের মধ্যে হযরত আল্লামা আব্দুর রহমান বিন আব্দুস সবুর আব্দুল সালাম সফুরি শাফি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন, আব্দুর রহমান বিন আব্দুল সালাম সফুরি বর্ণনা করতেছেন যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, হযরত সৈয়দনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনাকে বলতে লাগলেন, আয় আয়েশা আমি কি তোমাকে একটা সুখবর দেব না? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। বলে শুনো, সূর্যের কলবের মধ্যে তোমার আব্বার নাম খচিত আছে। সূর্যের কলবে, সূর্যের সেন্টারের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে। আমার নবীজি ইরশাদ করেন, আয়েশা রে শুনো, আল্লাহু জাল্লা মজদুহু হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সূর্যের সেন্টারে, সূর্যের কলবের মধ্যে খচিত করে দিয়েছেন, যার কারণে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে যখন আস্তে 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 পশ্চিম দিকে আসতে থাকে, আল্লাহর ঘর খানায়ে কাবা বরাবর যখন আসে তখন সূর্য দাঁড়িয়ে যায়। সূর্য দাঁড়িয়ে গিয়ে ভয়ে কাঁপতে থাকে যে আমি আল্লাহর ঘর কিভাবে অতিক্রম করব, আল্লাহর ঘরের উপর দিয়ে কিভাবে যাব। কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবীজি হযরত সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আয়েশা শুনো, এই মুয়াক্কাল ফেরেশতা আছে সূর্য পরিচালনা করার। এই যে জমিন, আসমান, পাহাড়, পর্বত, এগুলোর নিজাম ঠিক আছে, প্রত্যেক কিছুর জন্য মুয়াক্কাল ফেরেশতা আছে। তো সূর্য পরিচালনা করারও মুয়াক্কাল ফেরেশতা আছে। তখন ওই সূর্য যখন থেমে যেতে চায় তখন ওই মুয়াক্কাল ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, আই সূর্য তুমি থেমে গেলে তো দিন থেকে যাবে, রাত হবে না। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি পূর্ব আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। তুমি এখন দাঁড়িয়ে থাকলে হবে না, তুমি সামনের দিকে চলো। তোমার কলবের মধ্যে যেই নাম আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নামের ওয়াসিতা দিচ্ছি, ওই নামের উসিলায় তুমি আল্লাহর ঘর অতিক্রম করো। এই সূর্য তখন আস্তে আস্তে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উসিলা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, প্রতিদিনের ব্যাপার।
সূর্য আল্লাহর ঘর অতিক্রম করে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামের উসিলায়। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি কত বেশি ভালোবাসেন। নবীজি বলেন, আমি মেরাজে যাওয়ার পথে 7 আসমানের মধ্যে 7 জায়গায় আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দেখছি। প্রথমে দেখা মাত্র আমি জিজ্ঞাসা করলাম, আই বারে লাহি, এখানে সিদ্দিক আকবর আমার আগে চলে আসছে? আমার নবীজি বলেন, না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি জমিনে আছেন, কিন্তু আপনি যে সিদ্দিক আকবরকে ভালোবাসেন এই জন্য সিদ্দিক আকবরের সূরতে আমি 7 আসমানে 7 জন ফেরেশতা তৈরি করে রাখছি। 7 জন ফেরেশতা 7 আসমানের মধ্যে, যাতে আমার নবীজি আসমান অতিক্রম করার কালে হযরতে সিদ্দিক আকবরের ছবি যখন দেখবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো ফেরেশতা যখন দেখবেন, আমার নবীজির অন্তর শান্ত হয়ে যাবে। এত বেশি ভালোবাসতেন। নাজহাতুল মাজালিসের মধ্যে আরেকটি রওয়ায়াত এসেছে যে মলায়ে আলার মধ্যে ঊর্ধ্ব গগনে শজারে তুবার পাশে ফেরেশতারা বৈঠক করছে। শজারে তুবা, এই ফেরেশতারা ওখানে বৈঠক করছে, জিকির আজকার করতেছে। একজন ফেরেশতা মনে মনে খেয়াল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 1000 পাখির ডানা দিত, 1000 ফেরেশতার বল দিত এবং 1000 বছর উড়ার সুযোগ দিত, তাহলে আমি শুনেছি বেহেশত অনেক বড়, আমি একবার বেহেশত শুরু শেষ দেখে নিতাম। 1000 ফেরেশতার শক্তি, বল, 1000 পাখির ডানা পাকা দিলে আমি দীর্ঘক্ষণ উড়তে 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 বেহেশতের শুরু শেষ আমি একবার দেখে নিতাম। এখন এই খেয়াল করছেন উনি মনে মনে। তো মনের খবর জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আলিমুম বিজাতি সুদূর, অন্তর্যামী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ফেরেশতা, তুমি মনে মনে খেয়াল করছো, আমি তোমাকে এটা বাস্তবে পরিণত করার তৌফিক দিচ্ছি। যাও, তুমি বেহেশত ঢুকো, উদখুলু ফিল জান্নাহ, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। এই ফেরেশতা জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করার পর আমার আল্লাহ বললেন, আমি তোমাকে 1000 পাখির ডানা দিলাম, 1000 ফেরেশতার বল দিলাম, উড়ো। ওই ফেরেশতা এই সুযোগ নিয়ে উড়তে 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 1000 বছর উড়ছে। 1000 বছর দেখেন জান্নাতের মধ্যে উড়ে 1000 বছর যখন শেষ হলো বসে গেছে। কারণ উনি চাইছিলেন 1000 বছর উড্ডয়ন করা, 1000 পাখির ডানা নিয়ে, 1000 ফেরেশতার বল নিয়ে। এখন 1000 ফেরেশতার বলও দেওয়া হয়েছে, 1000 পাখির ডানাও দেওয়া হয়েছে, 1000 বছর উড়েও শেষ হয়েছে, বসে গেছে। বসে যাওয়ার পর দেখতেছে 1000 বছর উড়ার পরও ব্যস্ত শুরু শেষ কোনো কিছু এখনো দেখা যাচ্ছে না, কুল কিনার নাই। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতাও দ্বিতীয়বারের মতো আমি তোমাকে আবারও 1000 পাখির ডানা দিলাম, 1000 ফেরেশতার বল দিলাম, 1000 বছর উড়ার সুযোগ দিলাম, আবার তুমি উড়ে আরম্ভ করো। ওই ফেরেশতা উড়তে 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 দেখতেছে 1000 পাখির ডানা, 1000 ফেরেশতার বল নিয়ে উড়তে 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 আরো 1000 বছর উড়ছে। এখন 1000 বছর যখন শেষ আবার বসে গেছে। কয় হাজার বছর হলো? 2000 বছর। তারপরেও দেখতেছে কোনো কুলকুনিয়ারা নাই, কিচ্ছু নাই, দেখা যাচ্ছে না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি জান্নাত বানাইছি কত বিশাল, তুমি এটাকে এত মামুলি মনে করছো নাকি? ঠিক আছে, আমি তোমাকে আরেকবার চান্স দিচ্ছি, আরেকবার সুযোগ দিচ্ছি, আবারও তোমাকে 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা, আরো 1000 বছর উড়ার সুযোগ দিচ্ছি, তুমি আবার উড়ো। এই ফেরেশতা আবার উঠতেছে, উড়তে 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 1000 পাখির ডানা নিয়ে, 1000 ফেরেশতার বল নিয়ে আরো 1000 বছর উঠছে। এখন কয় হাজার বছর? 3000 বছর উড্ডয়ন করার পর আবার বসে গেছে জান্নাতের একটা কামরার পাশে, বসে কাঁদতে লাগলো, এমন ভাবে ক্রন্দন করতেছে। ভিতরে ওই কামরার ভিতর জান্নাতি হুর আছে। জান্নাতি হুর উকি মেরে দেখতেছে ফেরেশতা একজন কাঁদতেছে। তখন হুর বলতে লাগলো, ওই ফেরেশতা, আপনি কাঁদতেছেন কেন? এটা তো ক্রন্দন করার জায়গা নয়, এটা তো জান্নাত, এটা তো আনন্দের জায়গা, এখানে কাঁদতেছেন কেন? তখন ফেরেশতা উত্তর দিল, ও বেহেশতের হুর,
আমি না কেঁদে হাসবো কিভাবে? দেখো ব্যাপার এরকম, আমি একবার মনে মনে খেয়াল করেছিলাম আল্লাহ জাল্লা শানু আমাকে যদি 1000 ফেরেশতার বল দেয়, 1000 পাখির ডানা দেয়, 1000 বছর উড্ডয়নের সুযোগ দেয়, আমি উড়ে 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 বেহেশতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেব। হুরকে বুঝাচ্ছে ওই ফেরেশতা, বলে আমার আল্লাহ দয়া করে আমাকে সেই সুযোগটা দিলেন, আমি 1000 ফেরেশতার বল নিয়ে 1000 পাখির ডানা নিয়ে 1000 বছর উড়ছি। উড়ার পর আমি বসে গেলাম, বসে যাওয়ার পর আমাকে দ্বিতীয়বারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুযোগ দিলেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আবার 1000 পাখির ডানা 1000 ফেরেশতার বল নিয়ে 1000 বছর আবার উড়ছি। তাহলে 2000 বছর উড়ার পর আমি বসে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বারের মতো আমাকে আবার সুযোগ দিলেন, আমি আবার উঠতে 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 তৃতীয়বার 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা এবং 1000 বছর উঠলাম। এবার 3 বারের মধ্যে 3000 ফেরেশতার বল, 3000 পাখির ডানা, 3000 বছর উড়ার পর আমি এখানে বসে গেছি। তো এখন আমি না কেঁদে হাসবো নাকি? এই জন্য তো আমার কান্না আসতেছে। ব্যস্ত কত বড়, কত বিশাল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা তো শুরু শেষ দেখতেছি না। তখন হুর বলতে লাগলেন, এই ফেরেশতা, আল্লাহর সৃষ্টির জান্নাত এটাকে আপনি এত মামুলি মনে করেছেন নাকি? এটা এত ছোট্ট মনে করেছেন নাকি? 3000 বছর নয়, শুনেন আমি আপনাকে বলি, এই যে আপনি 3000 বছর উঠছেন, 1000, 2000, 3000 বছরে প্রতিবার 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা নিয়ে আপনি উড়েছেন। বলেন তো, আইডিয়া করেন তো আপনি কতটুকু গেছেন? বলে আইডিয়ার কি করব, আমি তো উড়ে 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 বেহেশতের অনেক জায়গা অতিক্রম করে ফেলছি। বলে হ্যাঁ অতিক্রম করেছেন, ঠিক আছে, কিন্তু আমার থেকে শুনে নেন আপনি কতটুকু জায়গা অতিক্রম করতে পারছেন। আখিরি জামানার নবীর মাহবুব, আখিরি জামানার নবীর প্রাণ প্রিয় সাহাবী, শেষ জামানার নবীর প্রথম খলিফা, গারে সুরের সাথী, হিজরতের সাথী, মদিনায় পাকের রওজায়ে পাকের সাথী, সফরের সাথী, হাজরের সাথী, সুখে দুঃখে যিনি সব সময় নবীজির পাশে ছিলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কলমা পড়ার পর আল্লাহর নবীর দরবারে সবকিছু কুরবান করে দিয়েছিলেন, ব্যবসার টাকা নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন যে সিদ্দিক আকবরের জন্য জান্নাতে যেই জায়গা বরাদ্দ আছে ওই জায়গার 10,000 ভাগের 1 ভাগও যাইতে পারেন নাই। সুবহানাল্লাহ, 10,000 ভাগের 1 ভাগ কার? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেহেশতের মধ্যে যে এরিয়া বরাদ্দ আছে ওই এরিয়ার 10,000 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পারে নাই 3000 বছর উড়ে। এবার চিন্তা করেন, এত বড় জায়গা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করবেন? আরে নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর মাহবুব নবীর যত মহব্বতের উম্মত আসবে, যাদের অন্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা থাকবে, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আশিকদেরকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জন্য বরাদ্দ এরিয়া থেকে উনি দান করতে থাকবেন। উনি দুনিয়াতেও দানি ছিলেন, দুনিয়াতে সব দান করেছেন, জান্নাতেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আশিকদের জন্য দান করতে থাকবেন। দেখেন আজকে আপনারা এই যে মাদ্রাসার নাম, এটা একটা মহব্বতের বই প্রকাশ। আপনারা যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন এটার প্রমাণ। ভালোবাসলেই তো, মহব্বত করলেই তো এই কাজ করতে পারে, দুশমনি করলে পারবে না। আপনাদের এই বাদালিয়া এলাকাবাসীর অন্তরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত জাগরিত, যার কারণে আপনারা আপনাদের এই নূরানী মাদ্রাসার নাম দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামে। এই নামের উসিলায়, এই মহব্বতের কারণে কাল হাসরের ময়দানে যখন আপনারা ব্যস্ত যাবেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার এরিয়ার মধ্যে আপনাদেরকে জায়গা দেওয়া হবে। এমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনতা রফিকি ফিল গার ওয়া রফিকি আলাল হাউজ। এই আবু বকর সিদ্দিক, এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি ইরশাদ করেন, এ সিদ্দিক আকবর, তুমি গারে সুরে আমার সাথী ছিলা। কোথায়? গারে সুর। ওই আগে বলছিল না মোল্লা মুমতাজুল হক নঈমী সাহেব গারে সুরের কথা?
এখানে মাকড়সা জাল বেঁধেছিল, কবুতর ডিম দিয়েছিল, আর কাফেররা বলছে এটা পুরাতন গর্ত হবে, নতুবা এখানে মাকড়সা জাল কেন? যদি কেউ ঢুকে তাহলে মাকড়সার জাল তো ছিঁড়ে যাওয়ার কথা ছিল, এখন মাকড়সার জাল যখন অক্ষত আছে তাহলে এটা ছিঁড়ে নাই, যেহেতু এখানে কেউ ঢুকতে পারে নাই। অথচ মাকড়সার জাল বেঁধেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ঢুকেছেন, তারপর আমার নবীজি প্রবেশ করেছেন। নবীজি প্রবেশ করার পরে মাকড়সার জাল বেঁধেছিল। जब ढूंढने को आए खैरुल बशर को काफिर सुए हुए थे अनवर गार सूर के अंदर उस वक्त मकड़ियों ने बूने मुंह पे जा ले मौला मदीने वाले मौला मदीने वाले मौला मदीने वाले मौला मदीने वाले रोज़े पे चांदनी का चादर चढ़ाने वाले मौला मदीने वाले सलातुनिया मुसलमान বলতেছিলাম হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি নবুয়তের জবানে ইরশাদ করেন, হে আবু বকর সিদ্দিক, আপনি গারে সুরে আমার সাথী, গারে সুরে আমার সাথী, এবং ওয়ারফিকি আলাল হাউজ, কাল হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি যখন আমার উম্মতদেরকে দেব, সেই সময় আপনি আমি নবীর সাথে থাকবে। দেখেন আজ শানে সিদ্দিক আকবর, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মান মর্যাদা কত বেশি, এবার চিন্তা করে দেখেন। এই জন্য বলা হয়েছে আফজলুল বশর বাদাল আম্বিয়া, সমস্ত নবীগণের পরে সম্মান কার? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবীগণের পরের মর্যাদা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আজকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আপনারা মাদ্রাসা করেছেন। এলাকাবাসী বড় ভাগ্যবান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামের উসিলায় আপনাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাথে আছে তাহেরিয়া, এক আলে রাসূলের নাম, হযরতে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল্লাহ আলীর নামে পাক জড়িত হয়েছে, ওনারা নবীজির আওলাদ। এবং সাথে হযরত উম্মিদ আলী শাহ রহমতুল্লাহ আলাই, ওনার নাম জড়িত হয়েছে। এই নামগুলার উসিলায় আপনারা ইনশাআল্লাহ পার হতে পারবেন। এই নামগুলোর উসিলায় আপনাদের মনের বাসনা আল্লাহ পাক পুরা করে দিবেন, কারণ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন আমার আল্লাহ, এই জন্য এদেরকে ওলিউল্লাহ বলা হয়। কি বলে? ওলিউল্লাহ, তার বহু বচন আউলিয়া, ওলি আউলিয়া। এবং আউলিয়া সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, খবরদার, আমার ওলিদের ব্যাপারে যেমন ধারণা করিও না। আমার ওলিরা, তারা দুনিয়াতে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো চিন্তা নেই। শুধু তাই নয়, এই ওলিগণের ব্যাপারে আমার নবীজি নবুয়তের জবানে বলেছেন, লাহুম মুনাবিরুম মিন নূর। এই বাদালিয়াবাসী শুনেন, আউলিয়া সম্পর্কে আমার নবীজি হাদিসে পাকে বলেন, লাহুম মুনাবিরুম মিন নূর। এই দুনিয়াবাসীরা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের জন্য আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নূরের মিম্বর তৈরি করবেন। কিসের মিম্বর? এই আপনাদের মসজিদ, জামে মসজিদ, মিম্বর কিসের? হয়তো গাছের, কোথাও মিম্বর আছে মাটির, কোথাও মিম্বর আছে আপনার টাইসের, কোথাও মিম্বর আছে মোজাইক করা, কোথাও মিম্বর আছে এসএস স্টিলের, আছে না? আছে। কিন্তু নূরানি মিম্বর দেখছেন? নূরের মিম্বর আপনারা দেখেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন নূরের মিম্বর, অসংখ্য নূরের মিম্বর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কাদের জন্য? ওলিদের জন্য। কাদের জন্য? ওলিদের জন্য, আউলিয়াদের জন্য নূরের মিম্বর। তাহলে যে ওলিদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যাদের জন্য নূরের মিম্বর রাখবেন, এদের উসিলায় দোয়া করলে দোয়া
কবুল। এই জন্য এই মাদ্রাসাটা একদিকে নামের দিক থেকে আপনারা কামিয়াব, আরেকদিকে এই মাদ্রাসার আপনারা নাম দিয়েছেন, আবার এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দিচ্ছেন, আবার দিচ্ছেন তো দিচ্ছেন এটা নুরানি, সুন্নি নুরানি। কি নুরানি? সুন্নি নুরানি। এই এলাকার মধ্যে সুন্নিয়তের একটা আলো ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ এই মাদ্রাসার উসিলায়। দেখবেন আপনাদের মন খুশি হয়ে যাবে যখন এই ছেলেরা সুন্দর করে স্থান পাবে অ্যাসেম্বলি করার। কি করার? অ্যাসেম্বলি। যখন অ্যাসেম্বলি হবে আপনারা আমাদের জামিয়াতে অ্যাসেম্বলি হওয়ার সময় ওখানে তো প্রায় 10,000-এর উপরে ছাত্র। হ্যাঁ, ওখানে ছাত্ররা যখন দাঁড়িয়ে লাইন ধরে এই ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, একটা একটা নয়, এক এক শ্রেণীর মধ্যে 4 শাখা। কয় শাখা? 4 শাখা। একবারে 1 থেকে শুরু করে ক্লাস 1 4 শাখা, ক্লাস 2 4 শাখা। 4 শাখা মানে মাদ্রাসা একটা, এখানে ছাত্র আছে 4 মাদ্রাসার। ছাত্র আছে কিসের? 4 মাদ্রাসার। তাহলে 1 এর মধ্যে 4টা লাইন, 2 এর মধ্যে 4টা লাইন, 3 এর মধ্যে 4টা লাইন, তারপরে চতুর্থর মধ্যে 4 লাইন। এইভাবে মাদ্রাসা ময়দান ভর্তি হয়ে উঠছে পড়ে, মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছে। আশেপাশে মানুষ এই অ্যাসেম্বলি দেখতে থাকে, আর অ্যাসেম্বলির মধ্যে এত সুন্দর লাগে। এরা আমাদের মাদ্রাসা ছাত্রদের ড্রেস হচ্ছে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি। হ্যাঁ, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে মাশাআল্লাহ অ্যাসেম্বলির নকশা। এই আমি মনে করতেছি আস্তে 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 সেই নকশাটা আপনারা বাদালিয়ার মধ্যে পাবেন। এই জামিয়ার যে একটা অ্যাসেম্বলির নকশা, এটা আপনাদের বাদালিয়ার মধ্যে এটার আপনারা একটা খুশবু নিতে পারবেন। যখন এই মাদ্রাসা সুন্দরভাবে হয়ে যাবে, ছেলেরা অ্যাসেম্বলিতে দাঁড়াবে, যখন কেরাত কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার পর নাত রাসূল পড়বে, সবসে আওলা ওয়ালা হামারা নবী যখন পড়বে, তখন এলাকাবাসীর মন জুড়ে যাবে। অ্যাসেম্বলির পরিবেশ যখন সৃষ্টি হয়ে যাবে, তখন আমি অনুরোধ করব ওনাদেরকে মাইক দিয়ে অ্যাসেম্বলি করার জন্য। মাইক দিয়ে যদি অ্যাসেম্বলি করা হয়, ছোট ছোট বাচ্চারা কেরাত পড়বে, ছোট ছোট বাচ্চারা নাত রাসূল পড়বে, ঘরে বসে মা বোনেরা এই খুশবু অনুভব করবে। আর বেশি দিন দূরে নয়, এই মাদ্রাসার ছাত্ররা দেখবেন অল্প দিনের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারবে, হাদিসের রাসূল মুখস্থ করতে পারবে, 1টি 2টি নয় 60টি। এবং শরীয় শারিয়া রশিদিরগি, এই যে নার্সারি ছেলে, প্লে ছেলে, এগুলো শরীয় শারিয়া রশিদিরগি যখন পড়বে, এগুলোর সাথে সাথে যে 2 লাইন 2 লাইনের ছড়া দেওয়া হয়েছে, এই ছড়াগুলো যারা ঘরে গিয়ে যখন সুন্দর করে করে পড়বে, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বেরাদর, চাচা যেটা, প্রত্যেকের মন জুড়ে যাবে। কারণ আমি ওই দিনও বলছিলাম আমাদের বইগুলো আমরা এমন ভাবে সাজিয়েছি। হুজুরও নূর নবী হুজুর ছিলেন ওই দিন, আরো আমার ভাই আপনিও তো ছিলেন। হ্যাঁ, নাম কি? অ্যাডভোকেট মহিউদ্দিন সাহেব, উনিও ছিলেন। অ্যাডভোকেট মহিউদ্দিন সাহেব, হাফেজ আবুল কালাম সাহেব, অনেকে ছিলেন। হ্যাঁ, আমার রহমত আলী ভাই, আরিফ সাহেব, আরো যারা যারা ছিলেন প্রত্যেকে। আমি বলেছিলাম যে শরীয় শারিয়া, এই যে আমরা এই আগে পড়ছিলাম শরীয়তে অজাগর। কি পড়ছিলাম বলেন তো? আপনারা পড়ছেন তো? আপনারা যখন ছোট ছিলেন বাজার থেকে বই এনে দিয়েছে, শরীয়তে অজাগর, শারিয়াতে আম, রস্যইতে ইঁদুর, তারপর পাশে পাশে একটা একটা সরা ছিল। কিন্তু আমরা 11 জন ওলামা একরাম বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শরীয়তে অজাগর আর রাখবো না, আমরা দিব শরীয়তে অজু, ছাত্ররা যাতে কিছু শিখতে পারে। আরে শুরুতে ছাত্রদেরকে অজাগর আপ দেখালে কি হবে? আমরা এখানে শুরুতে শরীয় শারিয়া পড়বে, এদেরকে আমরা ধর্মীয় কিছু শিখাই। এই ছোট্ট ছোট বাচ্চারা পড়বে শরীয়তে অজু। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যারা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে, এরা এত সুন্দর করে পড়াবে, দেখবেন ইনশাল্লাহ। শরীয়তে অজু ছড়া কি? অজু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। আপনার 4 বছরের শিশু, 5 বছরের শিশু, ছেলে মেয়ে, এরা যখন ঘরে গিয়ে সুন্দরভাবে ওজনে ওজনে পড়বে, তালে তালে পড়বে, মা বাবার মন জুড়ে যাবে। শরীয়তে অজু, অজু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। এইবার এটা মুখস্থ করার পর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হুজুর মুখে মুখে পড়াবে শারিয়াতে আল্লাহ, শারিয়াতে আল্লাহ। ছড়া কি? হুজুর ছাত্রদেরকে বলে দিবেন শরিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়। দেখেন কত সুন্দর পড়া। এই ছোট্ট বাচ্চা যখন বলবে আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়, দেখেন এখানে উসিলা চলে আসছে। ওসিলা, আমরা ওসিলা মানি কিনা?
মানি, আমরা ওসিলা মানি, কিন্তু আমাদের বিপরীতে আরো নুরানি আছে না, এরা ওসিলা মানে না। এরা বলে যে যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ পাক বলতেছেন মাহবুব নবী, আল্লাহ পাক বলতেছেন মাহবুব নবী, আমার বান্দারা নফসের উপর জুলুম করার পর হঠাৎ যখন তার ভিতর খেয়াল আসবে, আরে আমি যে পাপ করেছি, যে গুনাহ করেছি, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, আমি এখন কি করতে পারি? মাহবুব নবী, আমার বান্দারা শেষ পর্যন্ত তারা আপনার দুয়ারে চলে আসবে। শেষ পর্যন্ত আমাকে তো তালাশ করে পাবে না, আপনার দরবারে চলে আসবে। আর আপনার দরবারে আইসা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, এবং রাসূল পাক আপনি যখন তাদের জন্য সুপারিশ করবেন, তাদের গুনার দরখাস্তের মধ্যে আপনার রিকমেন্ড থাকবে, আপনার সুপারিশ থাকবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমার বান্দারা আপনার উসিলায় আমাকে তাওয়াব পাবে, আমাকে রহিম পাবে, আমাকে ক্ষমাশীল পাবে, আমি তাদের গুনাহ মাফ করে দেব এবং আমি তাদেরকে দয়া করব। এটা হচ্ছে আমার আল্লাহর নির্দেশ। আর এরা বলতেছে ওসিলা নাই, যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে। আরে ভাই, ওসিলা নাই বলতেছেন যে আপনার ব্রেনে কি আছে আল্লাহ জানে, আপনি কেমনে বলতেছেন ওসিলা নাই? আপনি তো দুনিয়াতে আসছেন মা বাবার ওসিলায়, বলেন না? কার ওসিলায়? মা বাবার ওসিলায়। আমরা প্রত্যেকে দুনিয়াতে আসছি মা বাবার ওসিলায়, নতুবা আল্লাহ পাক আমাদেরকে চাইলে বৃষ্টির ফোঁটার মতো একটা একটা মানুষ বানায় বানায় ফাটাই দিতে পারত। উপর থেকে একটা একটা মানুষ পাঠিয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু এরকম করেন নাই। আমার আল্লাহ শুরু দিয়ে আমাদেরকে উসিলা শিক্ষা দিচ্ছেন যে তুমি দুনিয়াতে আসছো মা বাবার উসিলায়। আর এই যে একটা, এটা কয়তলা? দোতলা। আচ্ছা, এখন আমরা নিচে আছি, আমরা উপরে উঠতে গেলে বাইরে গিয়ে একটা লাফ দিলে দোতলায় চলে যেতে পারবো না? কেমনে আসতে হবে? সিঁড়ি। সিঁড়ি এটা উসিলা, সিঁড়ি ওয়াসিতা, সিঁড়ি মাধ্যম। আপনি সিঁড়ি ছাড়া উপরে উঠতে পারতেছেন না। আর এটা যখন 9 তলা 10 তলা হবে তখন বলবে যে না সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, লিফট লাগবে। লিফট, লিফট এটা উসিলা। আচ্ছা, এখন দোতলায় উঠতে পারতেছেন না সিঁড়ি ছাড়া, তো আপনি লামকারের খোদাকে কেমন পাবেন মদিনাওয়ালা নবী ছাড়া? এই জন্য কোন একটা আশেক কত সুন্দর বলেছেন, সাথে পে চড় সকতা নহি कोई भी जीना छोड़कर, सत पे चढ़ सकता नहीं कोई भी जीना छोड़कर, हक को पा सकता नहीं कोई मदीना छोड़कर। बोलते से ऊपर उठा जाए ना, साधु उठा जाए ना, किसारा जीना, जीना माने सीढ़ी, জিনা মানে কি? সিঁড়ি। সিঁড়িবিহীন যেমন উপরে উঠা যায় না, মদিনাওয়ালা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এই জন্য আমরা আপনাদের বাচ্চারা ছোটবেলা থেকে যাতে ওসিলা শিখতে পারে, নবীজিকে কিভাবে পাবে সেটা জানতে পারে, এই জন্য আমরা বলেছি শরিয়তে আল্লাহ, শরিয়তে আল্লাহ। আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। আপনাদের ছোট ছোট বাচ্চা, 4 বছরের শিশু, 5 বছরের শিশু, এগুলো মুখস্থ করবে, আর ঘরের মধ্যে গিয়ে এগুলা যখন সবকিয়াত করবে, মা বাবার মন জুড়ায় যাবে, এলাকাবাসী প্রতিবেশীর মন জুড়ায় যাবে। আরে এই ঘরের ছেলে কত সুন্দর করে পড়তেছে, আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়, এইভাবে মন জুড়ায় যাবে। আবার রসইতে দিলাম ইমাম, রসইতে কি বলেন? রসইতে কি? ইমাম। ছড়া কি? প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক পড়াবেন। রসইতে ইমাম, রসইতে ইমাম। ছড়া কি দেখেন? ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। যেমন আপনাদের খতিব মহোদয় জনাবে আলহাজ মাওলানা মুমতাজুল হক নঈমী, উনি সুন্নি আলেম। কি আলেম? সুন্নি আলেম না? আমাদেরকে সুন্নি বললে আমরা প্রাউডফুল করি, কিন্তু যারা ওয়াহাবি আলেম এদেরকে ওয়াহাবি বললে রাগান্বিত হয়। হ্যাঁ, আমরা সুন্নি, আমাদেরকে বলে করা সুন্নি জারগুই, আর তার খুশি লাগে। অনেকে ওরা দেখলে বলে যে করা সুন্নি, আমরা করা সুন্নি। করা সুন্নি মানে এটা ফারুক আজমের সুন্নত। হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খুব করা ছিলেন, একটু এদিক সেদিক করলে শেষ। আমরা করা সুন্নি।
আর ওদেরকে যদি বলা হয় ওয়াহাবি, ওরা রাগ করে, কিরে তুমি ওয়াহাবি 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 বলে রাগ করো কেন? তাহলে আমরা যখন বলি ওয়াহাবি, এরা বলে যে আজকে বলছি না এখন মাইকে, কালকে বলবে যে আমাদেরকে গালি দিছে। তো এদের নামটাই তাদের জন্য গালি হয়ে গেছে। আমি শুধু ওয়াহাবি বলছি, আর কিছু বলছি বলি নাই, আমি তো কোনো গালি দিই নাই, কিন্তু এই ওয়াহাবি বলছে যে এটা তাদের জন্য গালি বলে। কিন্তু আমাদেরকে সুন্নি সুন্নি জিকির করো, তারপরে আমরা খুশি কেন? এটার দ্বারা প্রমাণ যে একমাত্র হক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একমাত্র হক দল কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করেছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত? এটা আপনারা উলামায়ে কেরামের জমানে শুনেছেন। বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের 73 দল হবে। তার মধ্যে 72 দল জান্নাতে যাবে। হ্যাঁ, কয় দল যাবে? এক দল। আপনারা তো জানেন সব, মাশাআল্লাহ। এই 72 দল জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এক দল মাত্র জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামী। হুজুর মানিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সেই দলের অন্তর্ভুক্ত কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবীজি ইরশাদ করলেন, যেই দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এই দলের উপর যারা থাকবে, এই মতের উপর তারা থাকবে, তারাই জান্নাতি। তাহলে বোঝা গেল একমাত্র নবীজি এবং সাহাবায়ে কেরামের দল যেটা, এটার উপর পরিপূর্ণভাবে আছে সুন্নি মুসলমানরা। কারা আছে? সুন্নি মুসলমান। তো ওরা নাই কেন? আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর শুধু সুন্নিরাই দলের অন্তর্ভুক্ত, ওরা যে নামাজ পড়ে, ওরা যে রোজা রাখে, ওরা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, ওরা কি এই দলের অন্তর্ভুক্ত নয়? আমি বলবো নয়। কেন? আমার নবীজি ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। তাহলে নবীজিকে মানলে মানার মতো মানতে হবে না? তো ওদের নামাজ, ওদের যাকাত, ওদের হজ, ওদের ইবাদত মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। কেমনে জানেন? এখানে যদি 2 মণি একটা ডেক রাখেন, 2 মণি ডেক, 2 মণি ডেকের মধ্যে দুধ রাখছেন, দুধ 2 মণি ডেকের মধ্যে দুধ রাখছেন, আপনার কোলের একটা শিশু আপনি কোলে করে নিয়ে আসছেন এই ডেকটা দেখানোর জন্য। এখন কোলে করে নিয়ে আসার সময় ওই ছেলে ডেকের সামনে আইসা ও হঠাৎ করে একটু প্রস্রাব করে দিছে। 2 মণি ডেক, দুধে ভর্তি, 1 ফোঁটা মুদ, 2 মণ দুধ, 1 ফোঁটা মুদ। ফোনা খাইব চাই এখন? হ্যাঁ, যদি কয় ইন্দি এখন কইছে দেন অন্দি নপর ইন্দি তোর খাইবেল, খাইব না? খন কি এ 2 মণ দুধ 1 ফোঁটা মুতের কারণে বরবাদ, 2 মণ দুধ 1 ফোঁটা টকের কারণে বরবাদ। তাইলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব বরবাদ হয়ে যাবে যদি আপনি নবীজিকে আপনার মতো বলেন। এই বাতিল ফেরকারা বরবাদ কেন গেছে? তারা নবীজিকে তাদের মতো বলে, তাদের বড় ভাইয়ের মতো বলে, অনেক সময় মাটির মানুষ বলে তিরস্কার করে। হ্যাঁ, নবীজির শানে বিভিন্ন গোস্তাই করে। নবীজিকে হাজার নাজার বললে এরা বলে যে এগুলো শিরিক বেদাত, আর নবীজি থেকে সাহায্য চাওয়ার কথা বললে এরা বলছে যে এটা শিরিক করতেছে। তাহলে এরা নবীজিকে মানা হইলো? নামাজ পড়তেছে ঠিক, কিন্তু নবীজিকে মানে নাই। নামাজ পড়তে, রোজা রাখতেছে ঠিক, নবীজির মহব্বত অন্তরে রাখতে পারে নাই। কেন? এরা আমার নবীজিকে, এদের বক্তাগুলো ওয়াজ করে যে দেখিয়েন, আমাদের সুন্নি আলেমরা যখন ওয়াজ করে তখন আমরা বলি যে প্রিয় নবীজি, আল্লাহর পেয়ারা মাহবুব রহমতুল্লাহ আলামিন, আমরা কত বিশেষণ দিয়ে আল্লাহর নবীর নাম ধরি, আর তারা বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, শুধু বিশ্বনবী। তা আমার বিশ্ব তো এটা, বিশ্ব কোনটা? এটা। তা আমার আল্লাহ কি বিশ্বের জন্য আমার নবীকে বলছেন নাকি রহমতুল্লাহ আলামিন বলছেন? হ্যাঁ, হ্যাঁ, নবীজি রহমতুল্লিল আলামিন। আলামিন মানে শুধু এই বিশ্ব নয়, আল্লাহ সৃষ্টির মধ্যে যত বিশ্ব আছে এটা 18,000 মখলুকাত। তাফসীরে কশাবের মধ্যে বলতেছে 80,000 জগৎ। কয় হাজার? 80,000 জগতের জন্য আমার নবী রহমত। এক কথায় মা সিওয়া আল্লাহ, মা সিওয়া আল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহ সৃষ্টির যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবীজি রহমত। তাহলে তারা সেটা মানতে চায় না। এবং আমার নবীজি কবরের ভিতর উম্মতকে যখন দেওয়া হবে, নবীজি আসবেন কবরে।
এখন এরা মানতে চায় না, এরা বলছে যে একজন নবী এত জায়গায় কেমনে আসবে। আচ্ছা আমি আপনাদের খেদমতে বলি, কারামান কাতেবিন ফেরেশতা কয়জন? কেরামান কাতেবিন এটা ফেরেশতার নাম নয়, আবার আর অনেকে হয়তো কেরামান একজন কাতেবিন একজন নয়। কেরামান কাতেবিন মানে সম্মানিত দুইজন লেখক, এটার ফেরেশতাদের নাম না। কিন্তু মুনকার নাকির, মুনকার নাকির, এই মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে যারা কাফেরদের থেকে সওয়াল জবাব করবে, এদেরকে বলা হয় মুনকার নাকির। একই ফেরেশতা যারা ঈমানদার থেকে সওয়াল জবাব করবে তাদেরকে বলা হয় মুবাশশির বশির। মুবাশশির বশির সুসংবাদদাতা। কারণ ঈমানদার যখন প্রশ্নের উত্তর ঠিকভাবে দিবে তখন ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে, এই জন্য। আর মুনকার নাকির কেন বলা হয়? যেহেতু তাদেরকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা ইনকার করে দিবে, অস্বীকার করবে যে তুমি বরবাদ, শেষ। আর আল্লাহর নবীজি রওজায়ে পাকে আসবে আর উম্মত নবীজিকে চিনবে, নবীজিকে সালাম দিবে। এই নবীর মহব্বত যাদের অন্তরে আছে তারাই নবীজিকে চিনতে পারবে। কিন্তু এই বাতিল ফেরকারা আজকে কেন বরবাদ গেছে? বাতিল ফেরকারা 72 দলের অন্তর্ভুক্ত কেন হয়েছে? যে কেউ দেখা যাচ্ছে নবীজির শানে বেয়াদবি করতেছে, আর নবীজি ইরশাদ করেছেন যে দলে আমি আছি আমার সেয়াবি আছে, আবার অনেকে নবীজির সেয়াবিদের শানে বেয়াদবি করতেছে। তাহলে সেয়াবির শানে যদি আপনি গালমন্দ করেন, গালমন্দ করার পর সেয়াবির শানে বেয়াদবি করার পর যদি বলেন আমি সেয়াবির ফতেমতে আছি, হবে? আপনি বাবার ছেলে, বীজ বাজারে এসে আপনার বাবাকে গালি দিচ্ছেন, গালি দেওয়ার পর বলতেছেন আমি আমার আব্বার ছেলে, আমি আব্বাকে মহব্বত করি, মানুষ আপনাকে কি বলবে? এদিকে বাবার মহব্বত করেন এটা বলতেছেন, ওদিকে বাবার শানে গোস্তাই করতেছেন, এটা হবে? হবে না, দুটো একসাথে হতে পারে না। অনুরূপ ভাবে নবীজির সাহাবায়ে কেরামকে যদি মহব্বত করেন, সাহাবায়ে কেরামকে মানার মতো মানতে হবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। কি মানতে হবে বলেন না? সাহাবায়ে কেরামকে কি মানতে হবে? সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা বাতিল ফেরকারা মানতে চায় না। মওদুদিবাদ যারা আছে, মওদুদিও নিজে লিখেছে যে আসহাবে রাসূল মেয়ারে হক নেই, নাউজুবিল্লাহ বলেন। তো এটা সেয়াবি মানা হলো না। সেয়াবির শানে বেয়াদবি করে আবার যদি বলে যে আমি সেয়াবির অন্তর্ভুক্ত, সেয়াবির দলের অন্তর্ভুক্ত, এটা তো হতে পারে না। আপনাদেরকে মানলে মানার মতো মানতে হবে। নবীজিকে, সাহাবায়ে কেরামকে, আউলিয়ায়ে কেরামকে, পাক পর্যটনকে মানার মতো কারা মানতেছে? মানার মতো তারাই মানতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বিশেষ করে আমি এলাকার আলেম পাশ, ফাজেল পাশ, কামেল পাশ যারা ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ করব, আজকে আমাদের কাছে 25,000-এর মতো নুরানি শিক্ষক লাগতেছে। কয় হাজার? 25,000-এর মতো নুরানি শিক্ষক লাগতেছে প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু আমরা এক এক বেচের মধ্যে প্রায় 50 জন, 40 জন, 60 জন থেকে বেশি নিতে পারি না। এই 40, 50, 60 জন করে বের করতে করতে আমরা মাত্র বের করতে পারছি 1,500 থেকে 1,600। কত ঘাটতি আছে, মাদ্রাসা এত বেশি হয়ে গেছে, আমরা তো কল্পনাও করি নাই এত বেশি মাদ্রাসা হয়ে যাবে। এই যে আমাদের আলহাজ মাওলানা মমতাজুল হক নঈমী সাহেব কেবলা, উনি কত কষ্ট করতেছেন জীবনের ঝুঁকি নিয়ে, আলহামদুলিল্লাহ এদিক সেদিক যাচ্ছেন। আমাদের একমাত্র ভরসা কি? আজকে বাতিলদের আলেমদেরকে দর দেন, ওদের আগে পিছে বডিগার্ড লাগে, আর আমাদের কোনো বডিগার্ড নাই। আমাদের বডিগার্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফেরেশতারা। হ্যাঁ, আল্লাহর আউলিয়া কেরাম রাজালুল গায়ব আছে, আর যেদিন মৃত্যু আসবে সেদিন তো আর কেউ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, আজকে আমাদের একজন সুন্নি জামাতের আলেম, আমার হুজুরের ছাত্র, এই মৌলানা আব্দুল শুকুর সাহেব, উনি আপনারা আব্দুল শুকুর আনসারী সাহেব খুব সুন্দর ওয়াজ করতেন, বেশি সুন্দর, কণ্ঠ অনেক সুন্দর, আমার হুজুরের অনুসরণে ওয়াজ করতেন। উনি একটা মাদ্রাসা করার জন্য, আমি আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম যে গতকাল উনি জুমার নামাজ পড়াইছেন। হ্যাঁ, বয়স আমাদের থেকে অনেক কম, 40 থেকে 42 হবে এরকম। আগামী 26 তারিখের দাওয়াতও দিয়েছেন জুমার দিন, এগুলা ফেসবুকের মধ্যে বাসতেছে। এবং যে মাদ্রাসা করছেন আজকে দিনের বেলা গেছেন মাদ্রাসা দেখার জন্য, মাদ্রাসার জন্য মাটিও কাটছেন, মাদ্রাসার জন্য মাটিও কাটছেন। দেখেন উনি যে সোজা জন্নতে চলে যাবে, যে এটা কেমনে বুঝেছি? মাদ্রাসার জন্য মাটি কাটতে কাটতে বলতেছে আমার খারাপ লাগতেছে। এ খারাপ লাগতেছে বলছে, ওরা মানুষ যারা ছিল তারা মাথায় পানি ঢালছে, বলছে আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও। ওরা বলতেছে না, আপনাকে মেডিকেল নিয়ে যাবো। বলে না, আমার কাছে ভালো লাগতেছে, আমাকে ঘরে পৌঁছে দাও। ঘরে পৌঁছে দেওয়ার পর ডাক্তার আনা হয়েছে, ডাক্তার বলতেছে দ্রুত মেডিকেলে পাঠান। মেডিকেলে যাওয়া যায় না, প্রতিমতে ইন্তেকাল করেছেন আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি মাদ্রাসার জন্য মাটি কাটা ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবান! এরকম খুশ নসিব কয়জন হইতে পারে?
উনি কিয়ামতের ময়দানে আমার নবীজির সামনে যখন যাবে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীন ধর্মের খেদমতের জন্য আমি একটা মাদ্রাসা করতেছিলাম। আজকে আপনারা এখানে যে মাদ্রাসা করতেছেন, এই মাদ্রাসায় আলেম ফাজেল কামেল যারা ছাত্ররা আছে, আমি বিশেষ করে আমার ভাই মাওলানা মমতাজুল হক নঈমী সাহেবকে বলবো, এবং ওলামা অ্যাডভোকেট মহিউদ্দিন আছেন, আমার হুজুরেরা আছেন, আমাদের আতাউর রহমান সাহেব আছেন, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আপনারা এখান থেকে আমাদেরকে এখানে প্রশিক্ষণ হল দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। কেন? যেহেতু আমাদের যে মাস্টার ট্রেনার আছে এগুলা দিয়ে আমাদেরকে টাউনে চালাইতে হয়। তো এখান থেকে গিয়ে এরা যদি প্রশিক্ষণ নিয়ে চলে আসে, দেখবেন আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ ছাড়া এই নুরানি পড়া কল্পনা করা যায় না। কারণ প্রশিক্ষণের মাধ্যমে এই ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এগুলো আমাদের ওখানে প্রশিক্ষণ দেওয়া হয়, 45 দিনের প্রশিক্ষণ। আর বিশেষ করে অনেকের কাছে চাকরি নেই, অনেকে ঘুরতেছে, যারা নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত এদের চাকরি তালাশ করতে হয় না, চাকরি এদের পিছিয়ে পিছিয়ে ঘুরে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পিছনে পিছনে চাকরি ঘুরতেছে, আমরা আরো তালাশ করতেছি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কোথায়। আমাদের এখন 50 জেলার মধ্যে সুন্নি নুরানি মাদ্রাসা চলতেছে, 50টি জেলার মধ্যে। তো প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে সুন্নি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের জন্য ডাকা হচ্ছে। তো এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, ওলামা ইকরামের কাছে, আপনারা যদি একটু কষ্ট করে 45 দিনের জন্য প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন, এই দাখিল থেকে আলেম ফাজিল পর্যন্ত যা শিখছেন আপনারা নিজেরাই বলবেন যে এই 45 দিন আরো বেশি শিখছি। কারণ আপনারা এই 45 দিনের প্রশিক্ষণের ভিতর অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমার ওলামা ইকরামদেরকে আমি বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা আমাদের বেশ একটার পর একটা চালু থাকে। এটা মাত্র শুরু হয়েছে 19 তারিখ, এটা গত 12 তারিখ না কয় তারিখ, 13 তারিখ শুরু হলো, এটা শেষ হবে কোরবানির আগে আগে। আবার কোরবানির পরে আরেকটা প্রশিক্ষণের বেশ শুরু হবে, এটা চলমান থাকবে। তা আপনারা যোগাযোগ করে আপনারা ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে ফর্ম পূরণ করা যায়। এই 40 জন বা 50 জন পুরে গেলে আর আমরা নিতে পারি না। এই জন্য আপনারা বেছে বেছে একজন একজন করে প্রশিক্ষণ নিয়ে নেন। আর এই মাদ্রাসার যত শিক্ষক আছে, যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তাদেরকে 45 দিনের জন্য ছুটি দিয়ে, সবেতনের ছুটি দিয়ে ওনাদেরকে প্রশিক্ষণ নেওয়ার একটা ব্যবস্থা করে দেন। আমি আপনাদের প্রতি এই আবেদনটুকু রাখলাম। আর বিশেষ করে আপনারা যারা বসছেন, আপনারা বড় ভাগ্যবান, বেহেশতের বাগানে বসছেন এবং তো শুনবেন আল্লামা নুরি সাহেব হুজুরের। এই আল্লামা নুরি আজকে যেখানে শেরে বাঙ্গালা রহমতুল্লাহ ওয়াজ করছেন, কারা করছেন? ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি যে ময়দানে, যে বাড়িতে, যে এলাকায় ওয়াজ করছেন, এই এলাকাটা এখনো পর্যন্ত নাচ করতেছে, এই এলাকাটা এখনো আনন্দ প্রকাশ করতেছে যে আমি ময়দানের উপর শেরে শাহ হুজুরের মাহফিল হয়েছিল। হ্যাঁ, এখন তো শেরে বাঙ্গালা রহমতুল্লাহ নাই, ইমাম আলাইহিস সালাত আল্লামা হাশিম হুজুর কেবলা নাই, শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব হুজুর কেবলা নাই, খতিবে বাঙ্গালা আল্লামা জালাল সাহেব হুজুর নাই, এভাবে বড় বড় অধ্যক্ষ এম এ জলিল বিসিএস উনি নাই, আল্লামা নকশবন্দি সাহেব হুজুর নাই। কিন্তু এখন আমরা পাইছি আল্লামা নুরি সাহেব হুজুরকে। এমন একটা সময় আসবে এই ময়দান নাচ করবে, ফখর করবে যে ময়দানের উপর আল্লামা নুরি সাহেব কেবলা তকরির হয়েছিল। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আজকে তিনি অসুস্থ, তারপরে চলে আসছেন। ইনি শঙ্কিত ছিলেন আমাদের মাওলানা মমতাজুল হক নঈমী সাহেব হুজুর। কিন্তু নুরি সাহেব হুজুর কাবলার একটা অভ্যাস যে উনি দাওয়াত মিস করেন না, আলহামদুলিল্লাহ দাওয়াত মিস হয় না। কিন্তু ওই যে সময় শারীরিক অসুস্থতা থাকে সেই সময় তো সবাইকে বুঝে নিতে হবে। হ্যাঁ, একটু ভালো লাগছে আপনাদেরকে দেখার জন্য চলে আসছেন, কারণ উনি মাদ্রাসা প্রেমী মানুষ। এখানে মাদ্রাসার কথা হুজুরে বলবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা প্রত্যেকে আল্লামা নুরি সাহেব হুজুর কাবলার ওয়াজ শোনার জন্য একবারে আপনারা সুন্দরভাবে বসে যান, কোনো কথাবার্তা বলবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি। আমার মা বোনেরাও আপনারা উজু কালাম বানিয়ে বসে যান, মাইকের আওয়াজে আল্লামা নুরি সাহেব হুজুর কাবলার ওয়াজ শুনেন। যে ওয়াজ ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবার জন্য আমাদের পাতিও হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লামা নুরি সাহেব কেবলার যে যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, এটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আল্লাহ পাক ওনাকে আরো হায়াতে খিজরি নসিব করুন, আমিন বলেন। মাঠে ময়দানে খেদমতের জন্য হুজুরকে হায়াতে খিজরি নসিব করুন, আমিন। মাদ্রাসা নবীজির বাগানের খেদমত করার জন্য ওনাকে হায়াতে খিজরি নসিব করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।